নমস্কার, রিম্পার বাঙালি রান্নাঘরে আপনাদেরকে জানাই সকলকে স্বাগত। বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার আলু দিয়ে মাছের ঝোল। এই রেসিপি ফলো করলে আপনাদের বাড়ির মাছের ঝোলের স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নিন। তো দেখা যাক আমি এই রেসিপিটা আজকে কিভাবে করি। খুব সহজ আর সরল একটা রেসিপি। প্রথমে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে 2 চামচ মতন তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিন। আলুগুলোকে একটা আলুকে লম্বা করে 4 ফালা করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন, এইভাবে আলুগুলোকে কেটে নিলে সেদ্ধটা খুব ভালোভাবে হয়। এরপরে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিন। প্রায় 2 মিনিট পর্যন্ত এটাকে ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প একটুখানি জল। এতটাই জল কম দিতে হবে যেটাতে আমরা এটা সেদ্ধ করে নেব খুব ভালোভাবে, খুবই সামান্য, যাতে আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে জলও শুকিয়ে যায়। দেখুন, এখানে প্রায় 3 থেকে 4 মিনিট পর আর একদম স্লো গ্যাসে আলুটা সেদ্ধ করে নিতে হবে এবং খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো আলুগুলোকে একটা জায়গায় নামিয়ে নিয়ে দিয়ে দেবো মাছগুলোকে ভেজে নেব। ওই কড়াইয়ে খুব ভালোভাবে কড়াইটা তাতিয়ে নিয়ে তেলটা দিতে হবে। খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই মাছের মাথা আর লেজাটা আগে ভেজে নিতে হবে এবং সেকেন্ড হাফে আমরা গাদা পেটি এগুলো সেকেন্ড হাফে ভাজবো। এই যে একবার তেলটা ভাজা হয়ে গেল, এই যে তেলটা পাকা হয়ে গেল, এরপরে এই পেটিগুলো একেবারে ভেঙে যাবে না। অনেক সময় আমরা মাছ ভাজ থেকে ভেঙে যাই, তো সেই জন্য আপনারা প্রথমে মাছের মাথা আর লেজাটা ভেজে নিয়ে তারপরে গাদা আর পেটিগুলোকে ভেজে তুলে নেবেন। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা দেখুন এখানে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এক এক করে এবার মাছগুলোকে তুলে নিন। মাছ তুলে নেওয়ার পরে ওই তেলে দিয়ে নিন হাফ টি চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিন একটা গোটা কেটে রাখা, টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এমনভাবে ভাজবো যাতে দেখে সেদ্ধ মনে হয়। একদম কম আঁচে এটাকে ভেজে নিতে হবে। কড়কড়ে টাইপের ভাজাটা আমরা চাই না। এখানে আমরা যে নরমভাবে ভাজবো সেই রকমভাবে পেঁয়াজটা ভাজা হবে, দেখে সেদ্ধ সেদ্ধ মনে হবে। এরকম করে ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে দেব এক পাকা লঙ্কা বাটা। এখানে লাল লঙ্কা বাটাটা নিলে রঙটা ভালো আসে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেবো আদা, জিরে আর ধনে বাটা, লবণ, হলুদ, সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাবো। আর হলুদটাকে আমরা গুঁড়োই দিয়ে দেবো না, জলে গুলিয়ে দেব। গুঁড়োটা দিয়ে দিলে এই যে গরম তেলে হলুদটা পুড়ে যায় এবং এর একটা তেতো ভাব চলে আসে, স্বাদটা ভালো আসে না আর রঙটাও ভালো হবে না। এরকম জলে গুলে দিলে ঝোলের মধ্যে হলুদের রং খুব ভালোভাবে আসে। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এমনভাবে কষিয়েছি যে জলটা একটুকু পর্যন্ত নেই এবং তেলটা ছেড়ে দিতে শুরু করেছে। যখনই এরকম তেল ছেড়ে দিবে তখনই আমাদের মশলাটা কষানো হয়ে যাবে। এরপরে যে আমরা আলুগুলোকে ভেজে সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেইগুলোকে আমরা দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে আমরা পরিমাণ মতন মাছের ঝোলের যতটা আমাদের ঝোল প্রয়োজন ততটা আমরা জল দিয়ে দেব। তার থেকে একটু বেশি দিতে হবে, কারণ ফুটলে জলটা আরও কমে যাবে। জল দেওয়ার পরে ঝোল ফুটে উঠলে আমরা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব এবং ঝোল দেওয়ার পরে আরও 3 মিনিট পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। আপনাদের যতটা এরপরে আমরা সবথেকে ইম্পর্টেন্ট মশলা এটা হলো দারচিনি। দারচিনিটা একদম শিলে চন্দনের মতন করে পেস্ট করে নিতে হবে। যখন এটা নামানোর সময়তে এটা আমরা দিয়ে দেব। 2 মিনিট পরে যখন আমাদের ঝোলটা নামাবো তখনই আমরা এটা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট পর্যন্ত এভাবেই ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমাদের রেডি হয়ে গেছে একদম সার্ভ করার জন্য। এইভাবে মাছের ঝোল রান্না করলে আপনাদের মাছের ঝোলের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এটা খেতে এত টেস্টি হয় যে বাঙালির মুখে এটা লেগে থাকবে।
তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।